নমস্কার বন্ধুরা, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। দীর্ঘদিন নিজস্ব ব্যক্তিগত কিছু কারণের জন্য আপনাদের সামনে নতুন ব্লগ আনতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। লাভা থেকে ডুয়ার্স দেখার ইচ্ছা ছিল, কিন্তু বাদ সাধল সন্ধে নামার জন্য। তাই কি করব, আধারের মধ্যে দিয়েই চললাম এই ডুয়ার্সের জঙ্গল ভেদ করে জলপাইগুড়ির উদ্দেশ্যে। তবে মন্দ লাগছিল না, পুরো পথটা মনে হচ্ছে যেন অ্যাডভেঞ্চারে ভরা। আলোর পথ যখন বুঝতেই পাচ্ছেন, চলে আসছি আস্তে আস্তে জলপাইগুড়ি শহরের দিকে। এটা হলো তিস্তা ব্যারেজ। দিনের বেলা কিন্তু এর অপরূপ দৃশ্য। সারাদিনের জার্নিতে বেশ ক্লান্তি বোধ করছি, মনে হচ্ছে কখন তাড়াতাড়ি একটু হোটেলে ঢুকবো। গাড়ি ছেড়ে দিয়ে হোটেলে ঢোকার মুহূর্তটা ভিডিও করতে আমরা ভুলে গেলাম। যাই হোক, এখন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এইমাত্র আমরা ফিরলাম জলপাইগুড়ি শহরে। এই হোটেলে উঠেছি, ফ্রেশ এখনো হয়নি, সবে যে যার মতন বসেছি। তবে সারাদিন এত জার্নি, ভীষণ টায়ার্ড। রাতে ডিনার সারবো, সেরে তাতে কালকে শুভ নববর্ষ আমরা জলপাইগুড়ি শহরে এখানে উদযাপন করব নিজেদের মতন করে। দেখা যাক কালকের কোথায় কীরকমভাবে ঘোরাঘুরি করি, কি খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকবে। আচ্ছা, ব্যালকনি থেকে আপনাদের দেখাই জলপাইগুড়ি শহরে আমরা রয়েছি যেখানে। ওপাশে দেখা যাচ্ছে ট্রেন্ডস বাজার কলকাতা, আর এই রাস্তা। রাত্রেবেলা বসে আমরা আড্ডা মারতে পারবো নিজেদের মতন। এর আগে শহরে একবার এসেছিলাম, তখন 2016। আবার এখানে এলাম। এখানে যে আসবো প্ল্যান ছিল না, কিন্তু পাহাড়ে যেহেতু রোডের প্রবলেম এনজিবিতে, সেই জন্য নামিনি, জলপাইগুড়িতে চলে এসেছি। কালকের এখান থেকে সোজা ট্রেন ধরব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবারের টেবিলে চলে এলাম। হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। রাতের খাবার ছিল খুবই সাধারণ, সবজি আর ভাত। বলতে না বলতেই সঙ্গে সঙ্গে গরম গরম সব খাবার চলে এলো। দেখতেই পাচ্ছেন, রয়েছে ডাল আর 2 রকম সবজি। রাতের খাবার সাঙ্গ করে চলে গেলাম শুতে। শুভ নববর্ষ সকল বন্ধুদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বছরটা সুন্দর এবং ভালো কাটুক, এই কামনা করি ঈশ্বরের কাছে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই প্রথম আমরা কলকাতার বাইরে জলপাইগুড়ি শহরে শুভ নববর্ষ পালন করব। প্রথমে একটু এখানে যোগমায়া কালী মন্দির আছে, সেখানে একটু প্রথম পুজো দিয়ে আশপাশটা একটু ঘুরবো। যদিও সময় খুবই কম, কারণ আজকে ট্রেন ধরার একটা তাড়া রয়েছে, এবং তার মধ্যে লাঞ্চ আমাদের সেরে নিতে হবে। যাই হোক, সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি, বেরোনো যাক, সঙ্গে থাকুন। রাত্রেবেলা আপনাদের দেখিয়েছিলাম জায়গাটা, আজকে সকালবেলা চিত্র। এখান থেকে সকল সরকারি সমস্ত নর্থ বেঙ্গলের বাসগুলো এখান থেকেই যাচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জংশন, মালবাজার। এটা কি পয়লা বৈশাখের সাজ? এনেছিলাম মঙ্গল নিয়ে যাওয়ার জন্য, মঙ্গল রাতে করবো, কিন্তু আর হলো না। পয়লা বৈশাখে করে ভালোই হয়েছে, পয়লা বৈশাখের একদম বঙ্গ ললনা। চলো তাহলে আমরা পুজো দিতে যাই। এখন আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। সকাল আমরা বেরিয়ে পড়েছি। বলো, এখন যাচ্ছি আমরা মন্দিরে। একটা টোটো ধরে নিয়েছি, যদিও হাঁটা পথ, কিছু করার নেই, কারণ আমাদের সময় তো খুব কম, কাজে লাগাতে হবে, তাই জন্য টোটো ধরে নিয়েছি।
বেশ সকাল সকাল বলেই বাজারহাটের দোকানপত্র সব কিন্তু এখনো বন্ধ। আমরা এখন যোগমায়া কালী মন্দিরে চলে এসেছি, মায়ের দর্শন করব। একটু মায়ের জন্য ফুল মিষ্টি নিয়ে নিই। হয়ে গেছে, এবার একটু ফুল নিতে যাচ্ছি, ওরা চলে গেছে আগে। নিয়েছো? চলো। শিব মন্দির, দেবতা বরদেশী হরিপ্রায় এসো সচন্দন। চলুন এবারে মায়ের মন্দিরে প্রবেশ করি। আর পুষ্পাঞ্জলি কি বলবো, মায়ের রূপ দর্শন করে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। এখানে দেখা যাচ্ছে বাসন্তী পূজার আয়োজন, যদিও মণ্ডপের মধ্যে প্রতিমা এখনো আসেনি। এই মন্দিরের মধ্যেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ মন্দির। চলুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর দর্শন করে নিই। বাবার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। দেবী পূজার নির্ঘণ্ট সার্বজনীন যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে পূজা দেওয়ার পর মন্দিরের বাইরে গিয়ে একটু টিফিন করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সাধারণ জলখাবার ছিল, লুচি আর আলুর তরকারি। দেখুন কি অবস্থা, বছরের প্রথমেই ঝগড়া করছে আমার সাথে। এটা হচ্ছে জলপাইগুড়ি বাজার। এখানে একবার আমি এসেছিলাম, তখন 2016, তখন বাজার করতে। আর এটা হচ্ছে করলা নদী, বুবুন, এটা করলা নদী। এই যে নদীটার খুব হাল খারাপ হয়ে গেছে, আগে কত একেবারে স্রোত ছিল। এবার আমরা চলেছি জলপাইগুড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়ি রাজবাড়ি, রাজবাড়ি দেখতে পাচ্ছেন একদিকে একেবারে ভেঙে গেছে আর একদিকে কিছুটা সংস্কার করেছে। এটা হলো রাজবাড়ির তোরণ, আর পাশেই রয়েছে দুর্গা মন্দির। দুর্গাপূজার সময় কিন্তু বেশ জাঁকজমকের সাথে পুজো করা হয়। এটা রাজবাড়ির মন্দির। রাজবাড়ির কুলদেবী হলেন দেবী কালী। আমরা যখন গর্ভগৃহে প্রবেশ করলাম তখন দেখছি সকালের পুজো চলছে। দেবী কালী ছাড়াও রয়েছে শিবলিঙ্গ আর অষ্টনাগের ওপর শায়িত নারায়ণ। পরে জানতে পারলাম সকালের পুজোর যখন প্রস্তুতি চলছে তখন কিন্তু রাজবাড়ির সদস্যরা সকলেই সমবেত ছিলেন এই মন্দিরের মধ্যে। রাজবাড়ির ঘোরা কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। এবারে যাব
রাজবাড়ির তৈরি করা শিব মন্দির এবং একটি বড় জলাশয় দেখতে। এটা হলো রাজবাড়ির সিংহদুয়ার। চলে এলাম, ওই যে দেখতে পাচ্ছেন লাল রঙের মন্দিরটি, এটাই হলো রাজবাড়ির শিব মন্দির, আর এর সঙ্গে রয়েছে বিশাল বড় একটি জলাশয়। মন্দিরটির মধ্যে সূক্ষ্ম কারুকার্য না থাকলেও তবে কিন্তু বেশ প্রাচীন বোঝা যাচ্ছে। বিশাল বড় জলাশয়, এটা রাজবাড়িরই মন্দির আর এই জলাশয়। সবাই এখন স্নান সারছে, সাঁতার শিখছে। এবারে বেরিয়ে পড়লাম, এবার একটু চা খেয়ে নিয়ে হোটেলের দিকে যাব, তারপর দুপুরের খাবার সেরে একেবারে বেরিয়ে পড়ব ট্রেন ধরতে। জলপাইগুড়ি ঘুরছেন, কেমন লাগছে? সেটা ড্রেসটা দিয়েছিলাম। আপনার কেমন লাগছে জলপাইগুড়ি ঘুরে? আমার তো আগে ঘোরা, আমি নতুন করে চেঞ্জ করছি জিনিসগুলোকে। চা করে চলে এলাম চা খেতে। চায়ের সাথে সাথে জলেরও অর্ডার করলাম, কারণ তেষ্টায় একেবারে গলা ফেটে যাচ্ছে। লাঞ্চের জন্য বেরিয়েছি, লাঞ্চ করেই বেরিয়ে পড়ব ট্রেন ধরতে। ভীষণ এখানে রোদ, তবে কলকাতার মতন খুব গরম সেটা বলবো না, তবে বেশ ভালোই গরম আছে। ট্রেন ধরবার ভীষণ তাড়া ছিল, তাই কাছাকাছি একটা সাধারণ হোটেলেই আমরা ঢুকলাম দুপুরের খাবার সেরে নিতে। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি আর মাছ। তাহলে এক কাজ করো, এই জলের বোতলটা ঠান্ডা দিয়ে দাও। খাওয়া দাওয়া সাঙ্গ করে হোটেলে একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তাহলে এখন আমরা কলকাতার পথে, এখন এবার ট্রেন ধরবো। বছরের প্রথমটা বেশ ভালোই কাটলো, তবে আশা করি আপনাদেরও নতুন বছর ভালোই কেটেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলবো আমার সঙ্গে থাকতে হলে সাবস্ক্রাইব বাটনটা অন করবেন। স্টেশনটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা ও নিরিবিলি। হাতে একটু সময় নিয়েই স্টেশনে আগেই পৌঁছে গেলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মায়াবী সবুজ চা বাগান বেশ লাগছিল যেতে যেতে। কথা দিলাম জলপাইগুড়ি আবার আসবো তোমার কাছে।